ঈদ আইছে আর কয়টা দিন বাকি, সবাই শপিং করা, আমিও তার ব্যতিক্রম নাই। ঘরের শপিং প্লাস নিজের জন্য বাচ্চাইন্তর লাগি সবার লাগি শপিং করলাম। এবং লাস্ট পর্যায়ে যেহেতু রোজা শেষ হয়ে যার অনেকরে ইফতারি দেওয়া হয়েছে না, ইফতারি আয়োজন কিলা একলা এক হাতে আমার বাচ্চাইন্তরে লইয়া সবটা ম্যানেজ করছি। তার উপরে থাকবো আমার আজকের ভ্লগ। আশা করলাম আপনারা সবার কাছে আমার আজকের ভ্লগ ভালো লাগবো। আসসালামু আলাইকুম, কিতা খবর পালানি আপনারা সবাই? আশা করলাম সবাই ভালো আছেন। রোজা কিলা খাটাইলা সবাই বালা আসননি সকল অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আলহামদুলিল্লাহ আমরাও বালা আফতায় রোজা রাখি নিলাম। আর রামাদান মাস আসলেই কুইক যায়গি লাগে যে এই তো কয়দিন আগে স্টার্ট হইল, আবার রামাদান মাসের একদম শেষ পর্যায়ে আইয়া আমি কিছু গড়ের লাগি অর্ডার করছিলাম জিনিসপত্র, ওগুলা আইসে আমরা দুজনে মিলে এখন আনপ্যাক করলাম। তো ইনোর মাঝে ওয়ালমেট প্লাস একটা স্টার এন্ড মুনের একটা ডেকোরেশন কিছু ডেজার্ট রাখা লাগি ঈদ উপলক্ষে অর্ডার করছি। লগে একটা কুকিং পট 2 পার্ট আলা আর কি, 2 সাইডে দিয়ে 2টা তুমি কুকিং করতে পারবা, ওটার লাগি আমি একটা অর্ডার করছি। আর একটা ওয়ালমেট, একটা হয়েছে গিয়া সবচেয়ে মানে ভালো লাগার বিষয়, কারণ আমার লাস্ট এই 2 বছরটা কি ওরকম একটা জিনিসের প্ল্যান আর কি আছিল যে ডাইনিং এরিয়াত সুন্দর একটা ফ্রেম অথবা ওরকম সুতার কাজ, এগুলা সম্পূর্ণ সুতা দিয়ে আর কি কাজ করা। তো ভাল লাগে আনকমন, কারণ এগুলো আসলে লাগে আতে তুমি বানাইছো ওরকম একটা ট্র্যাডিশনাল লুক দে। তো ফাইনালি আমার ডাইনিং এরিয়াটা একটু সেট আপ করিলাম, আরও কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ ওগুলাও হরমুনে। তো ইনো একটা ডিনার সেট আনপ্যাক করলাম ঈদ সামনে হই। একটা নতুন ডিনার সেট আমার লাস্ট ইয়ার ওর একটা অর্ডার করা আছিল, তো আনপ্যাক করাও রইছিল। পরে আমরা গরুর খাম স্টার্ট হয়ে গেছিল আর কুলছিলাম না, হই পরে কুলমু যে সময় কি সপ্তাহ সেটিং করিলাইমু। তো আজকে একটা কুলরাম সামনে যেহেতু ঈদ, আর হই সপ্তাহ ঠিক আছে নি দেখাই আপনারা লগেও শেয়ার করি। তো এই তো আসলে বিদেশের মাটি তো একটা প্রবলেম, তুমি সব জিনিসগুলা মানে বেশি হয়ে গেলে ফালাইতেও তুমি একটা কিলা লাগে, ফালানি লাগে, না ফালাইলে আবার আর একটা জিনিস অ্যাড করা যায় না। তো যাই হোক, এখানে আমার শহরে একটা ডিনার সেট, এখানে 8টা করি প্লেট, 8টা বাটি, 8টা স্টার্টার প্লেট সপ্তাহ এখন কুলিয়া জায়গা মতো সেট করিয়া তৈ দিমু। ঈদের সময় সবারও আলাদা একটা প্ল্যান থাকে কিতা হতা না হতা। তো আমিও থিঙ্ক করলাম যে কিতা লইতাম ঈদর শপিংও আইয়া একবারে মাথা নষ্ট, কুচু পছন্দ লাগে না, লাগে যেমন কুচু চকুত লাগে না। এখন আবার ভিডিও দেখি আর এখন আবার ভালো লাগে অটা, কিন্তু শপিংও গিয়ালে ডিসাইড করতে পারি না কোনটা তৈয়া কোনটা লইতাম। তো একটা চয়েস করিয়া বাদে আবার আর একটা মাথা থায়। বাট আমার এবার একবারে সিম্পলের মাঝে নেওয়ার প্ল্যান। আমার শপিংও শেষ করি লাইছি। এখন এবছর পাকিস্তানি ড্রেস, লং ড্রেসগুলা বেশি ট্রেন্ডিংও, তো পাকিস্তানি ড্রেস একটা লইছি। এখন আলিশা আনাবিয়া আর জিব্রানোর শপিং করা লাগি নেক্সট আইসি। আলিশার আব্বাইও তানোর শপিং করি লাইছন। তারপরে একটু আমরা মিষ্টির গড়ো গেছি, আরও কিছু শপিং করিয়া গড়ো যাই মুগি। তো বাচ্চাইন্তর শপিং করার লাগি আমরা বেশিরভাগ সময়ও কই যেহেতু নেক্সটর কাপড় তারারে আমি সবসময় ফিন্দাই লাইক আমার পছন্দ লাগে, কারণ নেক্সটর কাপড়গুলো এশিয়া থেকে বেশিরভাগও বাংলাদেশ বা আইনানি অনেক জায়গা থাকি। তো আমরা তারা লাগিও শপিং করি লাইছি, কারণ সময় নাই এত পরে আর টাইম পাইতাম না। আর এখানেও মিষ্টি মিঠাই জিলাপি ওগুলো আনছি, আজকে ইফতারি দিতাম না, বাট ফ্রিজও আনিয়া রাখছি, কারণ বিদেশের মাটি সপ্তাহ আসলে একদিনে হয় না। আনিয়া রাখলাম কালকে দিমু ইফতারি। তো একদিনে আসলে সব কিছু প্রেশার পড়ে যায়, তার লাগি ফ্রিজও রাখি দিছি। পরে কালকে আমি আস্তে আস্তে সবটা রেডি করিয়া তারপরে দিমু। তো রাত্রে আমি কিছু সমোসা বানাইলাম, সমোসার ভিতরের পুর রেডি করি লাইছি। আর এটা শেয়ার করলাম না, ভিতরের পুর বানানি তখন সবাই জানেন। তো তাড়াহুড়া করি বানাই লাইলাম আমার সমোসাগুলা। বাঁকা কয়টা বানাইছিলাম সমোসা রামাদানের আগে, তো ঠিক 15 রোজার আগেও শেষ হয়ে গেছে, বেশি একটা বানাইছিলাম না। তো পরে আর হয়তার ঈদের আগে বানাই মনে বানাইয়ার করি বানানিও হয়েছে না, হয়তো কিছু সমোসা বানাইলাই। আর খামর আসলে কোনো শেষ নাই, কতটুকু দেখাইম, হয়তো অনেকে কইবা ওটা দেখাইলাম। আরও যে কত কাজগুলা করা হয়, একটা জিনিস রেডি করার পিছনে অনেক জিনিসগুলাই করা লাগে, সবটা আসলে দেখানিও যায় না। তো
তো এই তো আমি এখন সমোসা বানাইলাম আর সমোসা বানাইবার আগে আমার যে ডর করে হইয়াল্লা কিলা বানাইতাম বাট বানানিত লাগলে এত ভালো লাগে আর ফটফটাইয়াও করা কি ট্রাই করি তো আগে আমার সমোসা ওইতো না সুন্দর এখন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয় একবারে প্রফেশনাল আস্তে তিনটা কোণ যে পারফেক্ট হয় তো আগে কইতাম আমার ব্লগও যে আমি সমোসা বানাইতে আমার একটু ডর করতো মানে একটা এক লাখান আর একটা লাখান হয়ে যেত খালি বেড়া লাগতো এখন আলহামদুলিল্লাহ আমার সমোসা খুব সুন্দর হয় যাই হোক খুব বেশি প্রাউডলি হইলাইছি আশা করাম আপনার কাছে ভালো লাগছে আমিও ট্রাই করমু আসলে আরও বেস্ট করার লাগি সবসময় চেষ্টা করি শিখার কোনো শেষ নাই তো একটা করে ওলা বানাইয়া দেখা গেছে আমি ওলা ছোটো ছোটো প্লেটর মাঝে খরিয়া ডিপর মাঝে রাখি দিছিলাম তো এখন ফ্রোজেন হয়ে গেছে একবারে শক্ত আর পরে জিপলক বেগর মাঝে বড়িয়া আমি যতটা লাগে অতটা করে বড়িয়া রাখি দিছি আর তো আর রোজা শেষ আর বেশি একটা লাগতো না 2 প্যাকেট কি 3 প্যাকেট শেষ হইব বাকি সব ঈদ আর ঈদের পরে দেখা যাইব সামারও খামে আইব আর গরু থাকলে আসলে মনও বালা থাকে একটা মানে খেও আইলেও একটা জিনিস করা যায় কুইক এই তো এখন আমি বাদর দিনকু যেহেতু ইফতার দিতাম আগের দিন রাত্রে কিছু খাজা গুয়ে রাখি দিলাম কেন তো ইফতারের মেইন যে একটা বিরিয়ানি লাগি আমি কেন গরু মাংস নিছি খাটিয়া ছোটো ছোটো টুকরা করিয়া পানি জড়াইয়া এখন একলগে সবটা মশলা দিলাইরাম লেবুর রস আদা রসুনের বাটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে বিরিয়ানির মশলা আর গুঁড়া মশলা সবটা একলগে দিয়া মিক্সড করিয়া রাখি দিমু পরে দেখা যাইব আমার লাগে একটা খাজ আগুয়ে গেল যদিও বা আমি অনেকবার আপনার লগে রেসিপি শেয়ার করছি আজকে জাস্ট বানাইরাম ও হিসাবে দিলাম তো আমি 2টা ব্র্যান্ডর নিছি একটা রাঁধুনি একটা শান বর্তমানে আমি বেশি রাঁধুনিটা ইউজ করি তো রাঁধুনির একটু রয়েছে আর লগে শানরটা পুরাইরাম তো এই তো এখন আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া 1.5 টিস্পুন করে দিলাম আর চকুর আন্দাজেও দিলাই কেন মাংসর পরিমাণে আমি যেহেতু বাক্কা বেশি ফুলা বানাইতাম তার লাগে একটু গুঁড়া মশলার পরিমাণটা বেশি দিলাম আর কেচাপ তেল লবণ সবটা একলগে দিয়া আমি মাখাইয়া সারা রাত কুলা রাখি দিমু বাদে দিন সকালে বানাইমু তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম লবণ আমি একলগে দিলাই চাউলের লগে আর এক্সট্রা করে কোনো লবণ এড করি না তো তার লাগে একটু বেশি পরিমাণে লাগে তো দিলাইলাম দিয়া এখন সবটা আমি ফাউরিলাইছি জয়ত্রী দিবার লাগি জয়ত্রী এক টুকরা দিলাম বাঙ্গিয়া জয়ত্রী বেশি দেওয়া লাগে না তুরা এক টুকরা দিলেও হয় বিরিয়ানি মশলার মাঝে সবটা থাকে মিক্সড করা জাস্ট একটু হালকা কি আমি দেই সবটা একটু যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা অপশনাল বাট দিলেও ভালো লাগে জিরার গুঁড়া তো মাস্ট বি দেওয়া লাগে তো এই তো সপ্তাহ দিলাইছি এখন মিক্সড করিলাইরাম তেল উল দেওয়া শেষ আর বাদর দিন সকালে ঘুম থেকে উঠিয়াও আমি জাস্ট বাখরিয়া ডেগর মাঝে দিলাইমু তেল উল দেওয়া লাগতো না স্লো হিটে মাংসরে কষাই বেশি কিছু নাই চিকেন ফ্রাইও দিমু তো চিকেন ফ্রাই লাগি কেন আমি আধা খান লেবুর রস দিছি আর মিক্স ফ্রাই মশলা পাওয়া যায় প্যাকেটর ওগুলা দিলাইছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হালকা সামান্য দিয়া আদা রসুনের পেস্ট দিয়া আর লবণ দিছি দিয়া সব কিছু একলগে ভালো করে মিক্সড করিয়া রাখি দিছি পরের দিন সকালে বাইচেন্তরে স্কুলও দিয়াও আমি কাজ শুরু করি লাইছি আমার প্রায় 9টার দিকে থাকি শুরু করি লাইছি কারণ বাক্কা খাম আছে 5টার আগে সপ্তাহ শেষ করি লাইতাম আলহামদুলিল্লাহ আমি প্রায় 3টার আগেও সপ্তাহ শেষ করি লাইছি খালি জাস্ট বিরিয়ানি আর হইল গিয়া পেঁয়াজি সানা কি সকালে বানাই লাইছি আর টাইমর আগে ধরিলকা 2টা থেকে স্টার্ট করি লাইছি ফ্রাই সপ্তাহ বানানি তো এখানে আমি পেঁয়াজির সপ্তাহ রেডি করিয়া রাখি দিছি একদিকে বিরিয়ানির ডেগো বয়াই দিছি পেঁয়াজরে লাল করিয়া চাউল দিলাইছি একলা হাতে তো বেশি একটা ভিডিও করতে পারছি না বাট আপনারা তো বুঝতে পাররা আমার মাথাতে একটা প্রেশার আছে যে টাইমর আগে সপ্তাহ শেষ করিলাম আর বাচ্চান স্কুল থেকে আইয়ালে কিচ্ছু করা যাইতো না তো স্কুলের আগে যেটা কঠিন কাজ ওগুলো আমি শেষ করিলাম তো এই তো একদিকে বিরিয়ানি হয়ে গেছে একদিকে বেগুনি করলাম আর একদিকে আমার ফ্রাই মেশিন একটা থাকায় যে কত পরিমাণে হেল্প হয়েছে আমি মানে বাসায় প্রকাশ করতে পারতাম না এখানে এইগুলো থাকলে আমি 100 জন মানুষরে ইফতার করাইয়া খাওয়াইতে পারমু আলহামদুলিল্লাহ টাইমর আগে শেষ হয়ে যাব আমার কাছে ওর কনফিডেন্স থাকে সবচেয়ে ইজি লাগে কারণ সবটা দিয়াও আর বেশি একটা লাড়াছাড়া করা লাগে না ওই হারলেও তুলি লাইলায় অনেকটা ইজি করছে
তো এই তো এখন আমি পেঁয়াজি একবাইদি করলাম, বেগুনি একবাইদি করলাম, আলু চপ সবটা কি করলাম যাতে করি আমার শেষ হয়ে যেত টাইমের আগে। আর আলিশার আব্বু গেছলা একটু বাইরে আইয়া দেখছেন আমি সপ্তাহ শেষ করে লাইছি, তাই তাড়াতাড়ি শেষ করিল জনি। তাই না আমারে কইছেন, আগেও কইছেন যে কুইক শেষ করিয়া তৈ দিও, তাই মনে করছেন তবু অত টাইম লাগবে একটু। নর্মালি আসলে দেখা যায় যে ইফতারের টাইমে যতক্ষণ টাইম লাগে গরম লাগেও বানাইতে, এর চেয়ে কম সময় লাগছে। আমি তো মনে করছিলাম মানে আরও বেশি কিমান টাইম লাগবো, বাট আমার গরো ইফতারি বানাইতে দেখা যায় টাইমের আগে অনেক সময় কি 19-20 হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আসলে ইফতারি একটা বরকত, খেউরর গরো বা খেউরর ইফতারি করাইতে পারলে অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় যে আল্লাহ ইফতার নাম ধরলে কোনো খেউরে দেওয়া লাগি নাম ধরলে আলাদা একটা এনার্জি শরীরও আয়, প্লাস সাজগুলাও সুন্দর হয়। যদিও বা টেনশন করি, কিন্তু আলহামদুলিল্লাহ ইফতারি কিন্তু ভালো হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো এই তো আমি এখন একদিকে চিকেন ফ্রাই করলাম, আর পেঁয়াজি সানা বেগুনি ওই গেছে যেটা ওই গেছে ওগুলা হরাইয়া রাখি দিলাম। আর আলিশা জিব্রানতা আইবার আগে কিছু সাজ, যেমন ওই যে বড় বড় সাজগুলা করিলাইছি, তো তারারে আইয়ালে ফ্রেশ করানি খাওয়ানি বা চেন্তরে একটা টাইম দেওয়া লাগবো। দেখা যাইব যে পরে আমি আর এগুলা করতে পারতাম না, ইজিলি সুন্দর হইতো না, তার লাগি আগে সপ্তাহ শেষ করিলাম। আলহামদুলিল্লাহ 3টার আগে কমপ্লিট হয়ে গেছে। সবটাকে ফ্রাই করে লাইছি একবারে। এখন জাস্ট বক্সর ভিতরে কি রাখতাম, সবর তো মাইক্রোওভেন আছে, একটু হালকা গরম করে খাই লাইবা। কিন্তু ইফতারের আগে দৌড়াদৌড়ি করা ঠিক নাই, আগে রেডি করলে 5টার সময় কুইক নিয়া দিলাইলা। যাই হোক, রোজা মাসে আসলে মাত আটকে যায়। বুঝতে পারা আমার বিরিয়ানি শেয়ার করি আপনারা দেখাই কতটা সুন্দর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আসলে ইফতারের টাইম খেউরের গরু ইফতারি দিতে হইলে এত সুন্দর হয়। আর আমার ঈদে গর বিরিয়ানি মাশাআল্লাহ কিতা হইতাম, আসলে নিজের প্রশংসা নিজেই করলাম, অনেক বেশি পারফেক্ট হয়, চাউলও ভাঙ্গে না, প্লাস অনেক বেশি মজা হয়, খসেও সব কিছু। এখন আমরা সপ্তাহ বক্সের মাঝে কি রাখি দিলাম সপ্তাহ দিয়া আইবা আলিশার আব্বুয়ে, তো তাই ফার্স্ট নিয়ে দিয়ে আইছেন সকলের গরো। এখন আমরা বইয়া খাইলাম, আর বাক্কা টাইমও লাগে আসলে। আমি কইয়া মাবুদ সপ্তাহ কিলা শেষ করলাম, আমরা যে সকলে বইয়া প্লেটও সপ্তাহ বইয়া খাইলাইছি। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আসলে খুশি লাগের। তো ফতাবালা আমরা দুজনে কি ফতা খাইয়া ঘুমাই যাই। এই তো এরকমই প্রতিদিনও রুটিন সেইমও থাকে। রামাদান মাস তো আর সবার সেইমলান তেরাবি পড়া, নামাজ মানে তিলাওয়াত করা, এক্সট্রা যেটা কাজ আছে ওগুলা করা, আবার ইফতার পরে সপ্তাহ আটানি সপ্তাহই আর কি। তো এই তো আমি ইনশাল্লাহ আপনার লগে ঈদ প্রিপারেশনের আরও ব্লগ শেয়ার করবো। সবাই লগে থাকবা, সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার কমেন্ট করিয়া লগে থাকবা। আজকে ও পর্যন্ত, কথা নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।